কোরআন মজিদ, ফুরকান হামিদ, এটা কার কিতাব? বলতে পারেন কার কিতাব? কোরআনটা কার কিতাব? সকল কথা বলতে পারেন কার কিতাব? আল্লাহ। এটার উপরে আমাদের বিশ্বাস আছে? বিশ্বাস আছে। কোরআনের উপরে কি বিশ্বাস আছে? বিশ্বাস আছে। মুখ দিয়ে বলছেন, রাগ করবেন কথা বললে আসলে আমি আপনাদের কষ্ট করতে আসি নাই, এটা মুখ দিয়ে বলছেন, অর্থ দিয়ে না। হুজুর কেমন বলেন আপনারা মুখ দিয়ে বলছি অর্থ দিয়ে না? বাস্তব প্রমাণ হলো, যদি আপনি আমি কোরআনকে আমার কিতাব বিশ্বাস করি, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। কয় জায়গার মধ্যে? 82 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। আল্লাহ কোন আয়াতের কারিমার মধ্যে বলেন নামাজ পড়ো। আল্লাহ যত জায়গার মধ্যে কোরআনের মধ্যে আলোচনা করেছেন, আমার আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়া আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার সমাজকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি একা বাঁচতে হবে না জাহান্নাম থেকে। নামাজ তুমি শুধু একা পড়লে হবে না, তোমার সন্তানের বয়স 7 বছর, এই সন্তানকে তুমি নামাজের তাগিদ দাও। 7 থেকে 10 বছর পর্যন্ত তুমি তাকে নামাজ শিক্ষা দাও। যখন 10 বছর হয়ে যাবে, 10 বছর হয়ে যাওয়ার পরে তোমার সন্তান যদি নামাজ পড়ে না, আল্লাহ হুকুম করে দিয়েছেন এই সন্তানকে প্রহার করো, মারো। হুকুমটা কার? আল্লাহর। এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ বলেন আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি শুধু নামাজ পড়লে হবে না, তোমার সন্তানকে তুমি নামাজ পড়াতে হবে, তোমার পরিবারকে তুমি নামাজ পড়াতে হবে। তুমি শুধু জান্নাতে গেলে চলবে না, তোমার পরিবারকে তুমি জান্নাতে নিয়ে যেতে হবে, তোমার সমাজকে তুমি নিয়ে জান্নাতে যেতে হবে। তাহলে 82 জায়গা আল্লাহ বলছে নামাজের কথা। কয় জায়গায়? 82। বন্ধুরা বাবা বলতে চেয়েছিলাম, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পর আমার আল্লাহ বলেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। বাকরার আয়াত, এমনকি আরাফের মধ্যে আল্লাহ পাক এই আলোচনা করেছেন। আল্লাহ বলেন উসজুদু লি আদম ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। সমস্ত ফেরেশতারা যারা আছো তোমরা আমার আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ বললেন তোমরা উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ইবলিস সিজদা করলো না, সমস্ত ফেরেশতারা কথা বলে সিজদা করলো। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একটু আগে ছিল মুআল্লিমুল মালায়েকা ইবলিস, সে কিন্তু ইবলিস ছিল না, সে ছিল জিন জাতি। তার স্থান ছিল সিজিনের মধ্যে, পাথরের নিচে থাকতো। ওইখানে ইবাদত করছে। ইবাদত করার পরে আল্লাহ তাকে প্রমোশন দিয়ে আনলেন জমিনের উপরে। জমিন থেকে নিয়ে গেলেন প্রথম আসমানে, দ্বিতীয় আসমান, সপ্তম আসমানে। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাকে নিয়ে গেলেন। জান্নাতে নিয়ে যাওয়ার পরে আল্লাহ একটা সিংহাসন দিলেন। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। যখন সিংহাসন দিলেন, এই সিংহাসন দেওয়ার পরে আল্লাহ ঘোষণা করে দিলেন তুমি ছিল জিন, তোমাকে আমি প্রমোশন দিয়ে দিতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে নিয়ে আসলাম, তোমাকে সামনে সিংহাসন দিলাম, তুমি হইলা মুআল্লিমুল মালায়েকা। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের উস্তাদ আমি আল্লাহ পাক তোমাকে বানিয়ে দিলাম। কিন্তু আমার আল্লাহ হুকুম করলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। কিন্তু সে বলল হোয়াট, কখনো সিজদা করবো না। কেন? আল্লাহ বলেন কেন সিজদা করবো না? আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সম্মান দিতে আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে আনলাম, এমনকি তোমার সার্টিফিকেট দিলাম। মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের ফিকুর উস্তাদ তুমি, কিন্তু তুমি কেন আমার হুকুম মানবা না? ওই সময় শয়তান ডাকতে বলেন, ইবলিস ডাকতে বলেন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানানো হয়েছে আগুন দিয়া,
আর আগুন তো বানাইছেন আপনার মাটি দিয়া, কখনো আমি আগুন হয়ে মাটিকে সেজদা করতে পারবো না। যখন এই কথা বলেছে আমরা আল্লাহ মুহূর্তের ভিতরে তাকে বলে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন এতক্ষণ ছিল তুমি মুআল্লিমুল মালাইকা আমার কথাকে অমান্য করার কারণে এই সেজদাটা ছিল তাজমি সেজদা। নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের পেশানি মোবারকের মধ্যে ছিলেন। নূরে মুহাম্মদকে সম্মান করার স্বার্থে সেজদা করার কথা আল্লাহ পাক বলেছিলাম, কিন্তু একটা সেজদা করার কথা বলেছিলাম তুমি আমার কথা মানো নাই, আমাকে সেজদা করো নাই, যেই কারণে আমি তোমার নামের পিছনে দিয়েছিলাম মুআল্লিমুল মালাইকা বলি, কিন্তু আমার হুকুম না মানার কারণে সেজদা না করার কারণে এই মুহূর্তে তোমাকে সার্টিফিকেট দিলাম 5000 ইল্লা ইবলিস পুরো বলেন নাউযুবিল্লাহ। এটাকে ছোট কি মুআল্লিমুল মালাইকা আল্লাহর হুকুম না মানার কারণে সেজদা না করার কারণে ভাই গেল কি ইবলিস। শুধু ইবলিস না, আল্লাহ আয়াতের সামনে শিবেন আবা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, আল্লাহ তাকে কাফেরের অন্তর্ভুক্ত করে দিলেন। এখানে একটা সূক্ষ্ম চিন্তা আছে, পয়েন্ট আছে। প্রতিদিন আমার আল্লাহ পাক 82 বার আমাদেরকে নামাজের কথা বলেছেন, প্রতি ওয়াক্তের মধ্যে 82 বার তাকিদ দিয়েছেন। আল্লাহ তো আমাদেরকে বিশেষ করুণা করছেন, রহমত আমাদের উপরে করুণা করছেন। একটা মাত্র নামের খাতিরে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে রহমান এবং রহিম দুইটা নাম আছে। এবং সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ পাক বলেন আর রহমানির রহিম। আল্লাহ হলেন রহমান এবং তিনি হলেন রহিম। রহমান কার জন্য আমার আল্লাহ? অনেকে প্রশ্ন করবেন ওই ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ তাকেও খাওয়ায়, আমি নামাজ পড়ে আমাকে আল্লাহ খাওয়ায়, পার্থক্য কি? হিন্দুদেরকে আল্লাহ খাওয়ায়, আমাকেও খাওয়ায়। হিন্দুদের বিল্ডিং আছে, আমার বিল্ডিং আছে, পার্থক্য কি? আমার আল্লাহ বলেন এই পার্থক্য হলো তাফসীরে জালালাইন শরীফ পড়ে দেখুন, রহমান শব্দের ব্যাখ্যার মধ্যে আছে আমার আল্লাহ পাক রহমান গুণের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সমস্ত পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ পাক খাওয়াচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহিম কিয়ামতের ময়দানে যারা ঈমানদার তাদের জন্য প্রযোজ্য। আর রহমান হলো ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য, বেঈমান কাফিরদের জন্য, মুসলমানদের জন্য সমান পরিমাণ বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমানের খাতিরে পৃথিবীতে আমরা এখনো জীবিত আছি। মানে ইবলিস যদি একটা সেজদা না করার কারণে আমার তাকে ইবলিস সার্টিফিকেট দিলেন, মুআল্লিমুল মালাইকা থেকে ইবলিস সার্টিফিকেট দিলেন, আমার সাথে কেমন আচরণ করছি আমার ছাত্র সেটাকে না। আমি বলতে চেয়েছিলাম কোরআনকে বিশ্বাস করে করি, কিন্তু আসলে নামাজ হয় মসজিদে, আমরা বলি মাজারের দিকে রাখবো। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ফজরে আযান দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু আপনার আমার আদর্শ হয়ে গেছে মুয়াজ্জিন সাহেব আযান দেন, ঘুম থেকে নামাজ উত্তম। আমরা আল্লাহর কোরআনকে অমান্য করেন, আমরা বলি নামাজ থেকে ঘুম আমাদের কাছে উত্তম। ঠিক কিনা বলেন? এটাই হলো আমাদের আদর্শ। আমরা কোরআনকে বিশ্বাস করি, অথচ আমরা কোরআনের অসংখ্য আয়াতুল কারিমাকে অস্বীকার করি। আল্লাহ কোরআনের মধ্যে হুকুম করে দিয়েছেন নামাজ হলো এইভাবে ফরজ, পর্দা করা ফরজ। ঠিক কিনা বলেন? পর্দা করা ফরজ। অথচ সমাজের মধ্যে আমরা আছি, পৃথিবীতে মহিলা জাতি হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। হয়তো কারণে আল্লাহ হয়তো কারো স্ত্রী, আল্লাহ হয়তো কারো বউ, আল্লাহ হয়তো কারো বোন। এই 4টে শ্রেণীর মহিলারা আছে। আপনার বোন আমার বোন, আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার মা আমার মা, আপনার মেয়ে আমার মেয়ে। ঘর থেকে যখন বের হয়ে যায়, বাজারে বের হয়ে যায়, আল্লাহ কোরআনকে অমান্য করে। আপনার কোনটা কি? কোরআন তো বিশ্বাস করি। আল্লাহ কোরআন হুকুম করে দিয়েছেন ওয়া আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হারাম করে দিয়েছেন। আমরা অধিকাংশ মানুষদের সাথে জড়িত আছি। ঠিক কিনা বলেন? হয়তো প্রত্যক্ষ না হয়তো পরোক্ষভাবে
তাহলে আল্লাহর সাথে আমরা যুদ্ধ ঘোষণা করতেছি। আল্লাহ বলেন সুদ তুমি ছাড়তে পারছো না এখন পর্যন্ত, সুদের হিসাব নিকাশ থেকে তুমি কোনো ব্যাপার করা নাই, তাই প্রস্তুত হয়ে যাও আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। আচ্ছা বলেন তো আল্লাহর সাথে যুদ্ধ করে নবী কি পারছে? না। ফেরাউন কি পারছে? আবু জাহেল কি পারছে? আল্লাহর সমস্ত বেঈমান কাফিরগুলোকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে পারে নাই। যাই হোক আমরা আবার সামনে থেকে ছেড়ে দিই। কয়েকটি কথা বলবো, আমরা কোরআনকে বিশ্বাস করি, কেমন বিশ্বাস করি? যাই হোক আমি সূরা